শুক্র এবং শনিবার মিলে পরপর 5টি মোহন অর্থাৎ কচ্ছপের মৃত্যু কোচবিহারের বানেশ্বর শিবদিঘিতে। উদাসীনতার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। সাম্প্রতিক গতিতে প্রতিনিয়ত অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিরাট সংখ্যক কচ্ছপের। আজও এই মৃত্যুর কোনো কুল কিনারা করতে সক্ষম হয়নি প্রশাসন। মৃত্যুর কারণ আজও খোলসা করতে পারেননি প্রশাসন সহ কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ড বলে বারবার উঠছে অভিযোগ। কোচবিহার শহরকে হেরিটেজ শহরের তকমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এই হেরিটেজ শহরের পর্যটনের ম্যাসকট হলো কোচবিহারের ঐতিহ্যবাহী এই কচ্ছপ অর্থাৎ মোহন। কোচবিহার জেলায় যার পোশাকি নাম মোহন। কোচবিহারবাসীর কাছে ভাবাবেগ এবং শ্রদ্ধার প্রাণী এই কচ্ছপ অর্থাৎ মোহন। রীতিমতো তাদের পুজো করা হয় এখানে। কোচবিহার রাজাবলির বানেশ্বর মন্দির সংলগ্ন দিঘিতে এই মোহনদের মূলত বসবাস। গত 3 বছর আগে থেকে একের পর এক মোহন অসুস্থ হতে থাকে বানেশ্বরের শিবদিঘিতে। মৃত্যু মিছিল শুরু হয় মোহনদের। প্রশাসনিক গাফিলতিতে এভাবে মোহন শূন্য হয়ে পড়ছে ঐতিহ্যবাহী বানেশ্বরের শিবদিঘি। এ ব্যাপারে প্রশাসনকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পশুপ্রেমিক রঞ্জনশীল আরো অনেকে। মোহন মৃত্যুর খবর আসছে একটা, কি আছে একটু বিষয়টা বলেন। শিবপুকুরে আপনারা জানেন দীর্ঘ 3 বছর যাবৎ যেভাবে কচ্ছপ মারা গেছে, প্রায় মোহন শূন্যই প্রায় বানেশ্বর শিবপুকুর ঐতিহ্য হারানোর পথে। আমরা নানানভাবে মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতিকে পর্যন্ত চিঠি করেছি এবং সবসময় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে যুক্ত রাষ্ট্রের আধিকারিকদের ইনফর্ম করি যে শিবপুকুরটাকে একটু ভালো করা। শিবপুকুরের যেটা পরিবেশ, বিশেষজ্ঞ যারা কচ্ছপ বিশেষজ্ঞ এখানে পৌরাণিক মতে কাজ না করে যদি বিশেষজ্ঞ মতে কাজ করা যায় তাহলে আশা করি শিবপুকুরে সেই আগের জৌলস আগের ঐতিহ্য ফিরে আসবে। এখন বিভিন্ন এনজিও কাজ করতে চাচ্ছে, হয়তো তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে, তাদেরকে কাজ করতে দেওয়া উচিত আমার যা মনে হয়। একের পর এক মৃত্যু কতটা সংখ্যায় রয়েছে? শিবপুকুর তো প্রায় কচ্ছপ শূন্যই, যা বললাম দীর্ঘ 3 বছর যাবত শিবপুকুরে এত কচ্ছপ মারা গেছে মানে ধারণার বাইরে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জেলা প্রশাসনকে আমরা বারবার জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি, যাদেরকে ঘর পর্যন্ত জানিয়েছি, চিঠি করেছি, বারবার জানাচ্ছি, তারপরেও এটা রোধে প্রশাসন এত কেন উদাসীন জানা নেই। অ্যাপ্রোক্সিমেটলি কোনো ব্যাপার আছে যে 3 বছর আগে এতগুলো ছিল বা এখন এমন আছে কোনো হিসাব? এক সময় 2016 সালের যদি আপনারা একটা সাধারণ ছবি দেখেন, সেখানে দেখা যাচ্ছে সিঁড়ি কালো হয়ে যেত একটা মানুষ যদি সিঁড়ির ঘাটে যেত। আর এখন পর্যটকরাই বলে যে আগে দেখতে পেতাম কচ্ছপ, এখন প্রায় 8 ঘন্টা দাঁড়ানোর পরেও একটা কচ্ছপের দর্শন হয় না। আজকে কটা মারা গিয়েছে? আজকে 3টি মারা গেছে, গতকালকে 2টো। মোহন। হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের